শক্তই তো থাকবে। বাড়ির পিছনের দিকে বেগুনটা দেখছো? না, কি হয়েছে জানি না। তো দেখো আজকেও বৃষ্টি হচ্ছে সকাল সকাল, রাত থেকেই বৃষ্টি হচ্ছে, চলছে এই মুষলধারে বৃষ্টি। এইদিকে শুভ সকাল, এখন প্রায় 7:30 বাজে। সেই 7টা থেকে উঠেই মেয়েকে ডাকা শুরু করে দিয়েছে, কারণ স্কুল আছে আজকে। এত বৃষ্টিতে কার উঠতে মন চায়, তবু আমি তো উঠলাম, উঠেই ডাকতে শুরু করে দিয়েছি। উঠেই না, আবার ঘুরে ঘুরে শুচ্ছে, যা হয়তো আজকে স্কুলেই যেতে পারবে না, শনিবারেও যেতে পারেনি। বৃষ্টির দিন সকালবেলা করে উঠতেই মন চায় না, সত্যি কথা বলতে। তা আমি উঠলাম, উঠে বসে আছি, এবং ব্রাশ করে মুখিয়ে ভাবছি যে চা বানিয়ে খাই। এদিকে বাসনও মাজা হয়নি, জলটা এনে দিল সবে। এই যে জল জমে আছে, রান্নাঘরের টেবিলগুলো শুধু মুছে পরিষ্কার করলাম, আর বাসনগুলো সব এক জায়গায় গুটিয়ে রেখে দিয়েছি, বৃষ্টি কমলে মাজতে যাব। এদিকে দেখো রাতের দুধ আছে, রাতের বেলা দুধ দেয়নি, কারণ দই খেয়েছিল বলে দুধটা দেওয়া হয়নি। এখন একটু জাল দিয়ে নেব। অনেকটা দই ছিল, জুইয়ের পাপা বাড়িতে ছিল না, জুই আর আমি খেয়েছি। আর এতটা দই খাওয়ার পর ভাবলাম যে দুধ আবার দই একসাথে দেব, তাই দুধটা রেখে দিয়েছিলাম, সকালবেলা দিতে পারবো। তো এখন আর একটু জাল দিয়ে দেখি ভালো আছে কি না, না ফেটে যাবে। দুধ জিনিসটা তো জানোই, অল্প একটু কম বেশি হলে ফেটে যায়, ছানা কেটে যায়। তো দেখো ভেজা জামা তো আছে অনেক, সেগুলো মেলে দেওয়া হয়নি, ভুলেই গিয়েছিলাম যে বারান্দার মধ্যে একটা টার বাঁধা আছে, আর এখানেই মেলে দিতে পারবো। খাটিয়ার উপরেই জমা করে রেখে দিয়েছি, আগে ব্রাশটা করে নিই, তারপরে মেলে দিচ্ছি। তো এখন যেহেতু সকালবেলা করে স্কুল, জুই ঘুম থেকে উঠে কলের পাড়ে যেতেই চায় না, তো কলগেটটা নিয়ে এসে এই যে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি গাছটার উপরে। আর ওখান থেকে নিয়ে নিলাম, নিয়ে একটা ছোট চেয়ার নিয়ে এই যে বসে পড়লাম, এখানে বসেই ব্রাশটা করে নিচ্ছি। কলের পাড়ে আর গেলাম না, জুইয়ের পাপা জল এনে দিয়ে ও ছাতাটা নিয়ে গেল একটু বাড়ির পিছনের দিকে। কয়েকদিন আগে এই জায়গাটা একদমই ফাঁকা লাগছিল, এখন আবার কিন্তু সবুজ লাগে, মানে গাছগুলো একটু বড় হচ্ছে। চাল কুমড়ো গাছ, তারপরে পুঁই শাকের গাছটা তো মোটামুটি অনেকটাই বড় হয়েছে, আর কয়েকদিন গেলে হয়তো জালিতেও উঠে যাবে। আর জালিতে উঠলে কিন্তু জালিটা ভরে গেলে দেখতে ভালো লাগবে বেশ, এই জন্যই মাটিতে রেখে দিয়েছি। মাটিতে রাখলে না গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো চলো ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম, এখন একটু আগে জল খেয়ে নেই। আজ ঘুম থেকে ওঠার পর একটু অলসতা লাগছিল, ঘুমটা কাটছিলই না, তাই একটু বসে রেস্ট করলাম। যতক্ষণ না মুখটা ধোয়া হয়, মুখটা একবার ধুইলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। তো দেখো রাতে তো আমার একদম মনে ছিল না, কিন্তু এই যে কমেন্টটা পড়েই সকালবেলা উঠেই আমি আগে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখলাম। তো তারপরে এই যে ঘরের জানালাটা একটু খুলে দিই, যদিও বা ওই সাইডে প্লাস্টিকটা এখনো সরানো হয়নি, তবুও হালকা আলো ঢুকে। হ্যাঁ, আমাদের 3জন মানুষের জামা কাপড় দিয়ে এই শোকেসটা ভরে গিয়েছে। কেননা শুধু জামা কাপড় তো রাখা নেই, একটার মধ্যে তো ওই আগে রাখতাম মিক্সার মেশিন, জগ, আবার অনেক কিছু আছে, যেমন মেকআপের ব্যাগ, এগুলো কোথায় রাখবো বলো, এগুলো তো ওই শোকেসের মধ্যেই রাখতে হয়, কারণ বাইরে যে ইঁদুরের উৎপাত, তো এই জন্য আমাদের ঘরে তো খুব ইঁদুর, তারপরে আরশোলা, এইসব জিনিস যদি নষ্ট না হয়, এত টাকার জিনিস কোথায় রাখবো বলো, তাই ওই শোকেসের ভিতরেই রেখে দিয়েছি। আর ব্যাগটা রাখার জন্য ওই একটা জায়গা, মানে এত বড় একটা ব্যাগ বুক করে নিয়েছে, প্লাস আরও অনেক কিছু জিনিস আছে। তারপরে শীতের জামা কাপড় তো কত থাকে জানোই, তার মধ্যে পুরানাও কিছু থাকে, নতুনও কিছু, কিন্তু পুরানাগুলো নষ্ট না হলে তো আর ফেলে দেওয়া যায় না। তো সব কিছুই নতুন পুরানা ব্যবহার করা সব মিলিয়ে শোকেসটা ভরে গিয়েছে, সেটাই বলছিলাম। হ্যাঁ, হয়তো বা ব্যবহার করা জামা কাপড়গুলো যদি সব বের করে আলাদা করি, তাহলে শোকেসটা একদমই ফাঁকা হয়ে যাবে, কিন্তু ওই যে ইঁদুরের উৎপাতের জন্য আমার বাইরে কোনো কিছুই রাখতে ভালো লাগে না। আর আলনা রাখার মতো তো পরিস্থিতি নেই, যেদিকে রাখবো সেদিকেই তো জল পড়ে। ভাগ্যিস এই যে টি টেবিলটা যেখানে রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেটগুলো সে পাশে, ওই দিকটাতে জল পড়ে না, তাহলে যে কি হতো আমার, এতগুলো এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব ভিজে বোধহয় নষ্ট হয়ে যেত। আর শোকেসের মধ্যে ব্ল্যাঙ্কেট রাখাই যাবে না, ট্রাঙ্কটা গিয়েছে ফেটে, আবার নতুন ট্রাঙ্ক নিয়ে এসে রাখবো কোথায়, এই জন্য রাখি না, মানে নিয়ে আসি না আর কি। যাই হোক, চুলটা একটু চিরুনি করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকালবেলাটা। ও আবার এই যে যেদিন থেকে এদিকে লাইটটা খুলেছে, 2টা লাইট না হলে এক সাইডটা অন্ধকার ঘুটঘুটে হয়ে থাকে, এই জন্য মানে ইঁদুরটা বেশি নোংরা করে ফেলে, তো ওই সাইডটাতে
কেমন যেন লাগে, অন্ধকার লাগে দেখতে। এত সুন্দর করে পর্দা দিয়ে সাজিয়েছি, তাই আজ ওকে বললাম যে একটা লাইট নিয়ে এসে ওই সাইডে লাগিয়ে দিতে। আর নাইটিটা চেঞ্জ করলাম না, কারণ এখনো বাসন মাজা হয়নি, আবার বৃষ্টিতে ভিজেই যাব। তো একবারে বৃষ্টিটা আর একটুখানি কমুক, চাটা খেয়ে বাসন মেজে দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করবো, নাহলে ওইদিকে স্নান করে নেবো। কারণ আজকে সকাল সকাল সব কাজ আমার কমপ্লিট করতে হবে। আজ একটাই নাচের ক্লাস দিয়ে, আর যেহেতু সকালবেলা স্কুল, স্যার বলছে কালকে কোথাও একটা যাবে, তো এই জন্য কালকে মঙ্গলবারের ক্লাসটা আজকে করিয়ে দেবে। তো এই জন্য সকাল সকাল রান্নাবান্না করতে হবে। আগে চাটা খেয়ে নিই, খেয়ে একবারে বাসনপত্র সব মাজা ধোয়া করে ওদিকে স্নান করে নিয়ে ভাত বসাবো। পর্দাটা সরাতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে বলে। তো গতকালকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে বাদামগুলো না মানে ভেঙে ভেঙে গুঁড়া করে দিবে। তো আজকে বাদামগুলো ভিজিয়ে রাখার পর আমি মিক্সচার মেশিনে একদম দানা দানা করে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম একটু হরলিক্স, দিয়ে এই যে গুলিয়ে দিচ্ছি। গ্লাসটা ছোট হয়ে গিয়েছে। 8 কেজি দুধ দিয়েছিল কালকে, আর এতগুলো দুধের মধ্যে যদি বেশিরভাগটা ওকে না দেই তাহলে এতগুলো দুধ চা করে নষ্ট করব না। আর বারবার ওভাবে জাল দিয়ে রাখতেও হবে না, কারণ সন্ধ্যাবেলা তো আবার দিয়ে পাঠাবে। এবারে বিস্কিটটা বয়ামের মধ্যে ভরে রেখে দিই, আর এখান থেকে 2-3টা বিস্কিট ওর জন্য নিয়ে নেই, মানে জুয়ের জন্য দুধ দিয়ে চুবিয়ে খাবে, আর আমাদের জন্য। আর খইগুলো অনেক দিন হয়ে গেল খই আছে, তো আজ ভাবছি যে খই দুধ তারপরে মুড়ি একসাথে মেখে খাবো। কালকে সন্ধ্যাবেলার দিকে দই দিয়ে খইটা খেতে যা লাগছিল না, দারুণ। কিন্তু আর গতকালকে সারাটা দিনে এতটা ব্যস্ত ছিলাম যে কমেন্টগুলো ঠিকভাবে দেখাও হয়নি আর রিপ্লাইও দেওয়া হয়নি। তাই জুয়ের পাপাকে বলেছিলাম যে তুমি রিপ্লাই দিও, তাই ও কি রিপ্লাই দিয়েছে আমি ঠিক জানি না, তবে সকালবেলা উঠে দেখতেছিলাম আমি। চলো, অনেক ডাকাডাকির পরও মেয়ে যেহেতু উঠে স্কুলে গেল না, তো ওকে নিয়ে পড়তে বসাবো। আগে খাওয়া দাওয়াটা করে নিই সকালবেলার। এই তো কিছুদিন আগেই এই জমিগুলো কিন্তু সবগুলো চাষ করে দিয়ে গিয়েছিল গাড়ি এসে। আবার দেখো সবগুলোতে ঘাস কত বড় বড় হয়েছে, আর সব যেন দেখেই মনে হচ্ছে যেন চাষ করাই হয়নি এরকম লাগছে। কেননা বৃষ্টির জল পেয়ে পেয়ে ঘাসগুলো এত তাড়াতাড়ি আবার বেড়ে উঠেছে, তাই এখন এই যে আবার চাষ হচ্ছে, হয়তো এখন নতুন কিছু চাষ হবে। যতটা জল জমেছে সবজি হলেও তোলা যাবে না মনে হয়। তো এখন বাজে 12টা, আমি জুইকে পড়াইলাম, পড়ানোর পর এই যে ও এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ আজকে জুইয়ের নাচের ক্লাস আছে যেহেতু। তো আমি এদিকে ওকে প্র্যাকটিস করাচ্ছিলাম একটু। তো বেজে গেল 12টা, জুইকে স্নান করিয়ে দিলাম, মানে ঘষে দিয়েছি। ও একা একা মানে জল দিচ্ছে আর কি, শরীরে একা জল দিতে পছন্দ করে স্নান করতে, তো ঘষতে তো পারে না, এই জন্য আমি ঘষিয়ে দিলাম। দিয়ে আসলাম, দেখি ও সবজি নিয়ে এসেছে বাজার থেকে। চলো আমি ওইদিকে গিয়ে স্নানটা করে আসি, কারণ আমি যেহেতু নিয়ে যাব এখন, প্রত্যেক দিন নিয়ে যাই। এই যে নিয়ে এসেছে ঝিঙা, শুনে হয়তো মনে হয় কি আর কাজ, কিছুই তো কাজ নেই, কিন্তু এই কাজগুলো করতেই যে সারাটা দিন লেগে যায়। 5টা মিনিট এদিক থেকে সেদিক হয়ে গেলে মনে হয় যেন কাজগুলো কতটা পিছিয়ে গেল। রান্নাটা আমি করলেই করতে পারতাম, ও নিয়ে যেতে পারতো, কিন্তু ওইভাবে অনেক দিন চললো, কিন্তু ওইভাবে হয় না, কারণ স্যার সবসময় আমাকেই যেতে বলে। কারণ মারা গেলে হচ্ছে দেখে একটু আলাদা বাড়িতে এসে শেখাইতে পারে, বলতে পারে কোন ভুলটা হয়েছে। এবার ও ছেলে মানুষ, ও তো ওখানে গিয়ে বসে থাকবে না, তাই সবসময় আমাকেই যেতে বলে। অনেক দিন তো যাইনি এই ভেবে যে ও যাচ্ছে নিজের মতো করে, কতটুকু করে করুক। কিন্তু এবারে ভেবে দেখলাম যে সত্যিতেই তো আমার যাওয়া দরকার, কারণ যে টাকাটা আমি পরিশ্রম করে দিচ্ছি, দিয়ে এই সব শেখাচ্ছি ওকে, তো সেই টাকাটা তো এমনি আসছে না, অনেক পরিশ্রম করার পর তারপরে আসছে আমার, মানে আসতেছে আর কি। তো জীবনের টাইমগুলো শুধু শুধু এইভাবেই যাচ্ছে, আর আমি যদি ওকে ভালো মতো নাই শেখাইতে পারি তাহলে দিয়ে লাভ কি। তাই সব কিছুতেই এনার্জি আর মনোযোগ লাগিয়ে দিলাম ওর পিছনে। স্নান করে আসতে না আসতে এদিকে 12টা 42 বাজে। হ্যাঁ, বাইরে গিয়ে হাত ধো যাও। এদিকে জুইয়ের খাওয়াও কমপ্লিট, ও করেছে ভাত ডাল, আর কি করবে জানি না। তো এদিকে একটাও বেজে গেল, এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নেই। অনেকদিন পর আজকে এই কুর্তিটা পরলাম, এখন গরমের দিন এসেছে। আগে এগুলো লুজ ছিল হাতাগুলো, এখন কতটা টাইট হয়েছে, তার মানে আমি কতটা মোটা হয়েছি। পাগুলো আমার ঠিক আছে। আসো, জলটা পড়ে যাচ্ছে, দাও আমাকে ব্যাগটা দাও। ব্যাগ ঘাড়ে নিয়েছে আবার, বাপরে ব্যাগ ঘাড়ে নিতে হবে না তোমাকে, দাও। বাড়িতে একটুখানি কাজ আছে, তো আমরা মামি মিলে চলে যাচ্ছি টোটোতে। আসো শোনা, চলো। এখানে তো টোটো পাওয়া যায় না, একদম বাজারে গিয়ে
অনেক দিন ধরে বাচ্চার জন্য সেইভাবে ভালো ড্রেস ট্রেস কেনা হয় না। এমনিতে হ্যাঁ, এখানে সেখানে গেলে এই ফ্রকগুলো কিনে দেই, আর গরমের জন্য হাতা কাটা জামা, মানে যাতে বাড়িতে পড়তে পারে, টিউশনগুলো পরে যেতে পারে। তো আজকে আমি কয়েকদিন হয়ে গেল অনলাইন থেকে ওর জন্য একটা জিন্স আর টপ অর্ডার করেছিলাম। তো আজ এই যে এসেছে, বাড়িতে এসেই দেখি, আর ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দেই। দেখো এতটা খুশি, ও চোখ বন্ধ করে আছে আর লাফালাফি। ওর তো মানে সারাক্ষণ একটু চঞ্চল থাকে, স্থির থাকে না, এই জন্য দেখো একটু সময় ও চুপচাপ দাঁড়িয়ে থাকছে না। ড্রেসটা খুব সুন্দর এসেছে। এত যখন এত জায়গায় যেতে লাগবে। মনে করেছে ডাল আর হচ্ছে ঝিঙে ভাজা। বর্ষাকালে তাকে এইটাই ভালো। হ্যাঁ, জুইয়ের বাবা করছে। খাওয়া দাওয়া শেষ? তো এখন বাজে 4টা, জুই খেয়ে চলে গেল টিউশনে, আর আমি এদিকে যে ভাত ডাল ঝিঙে ভাজা নিয়ে নিলাম, খাচ্ছি। যাবো একটু আজকে ঘোকসাডাঙ্গা বাজারে। চলো ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা করি। বাসনগুলো থাকো ওভাবেই রেখে যাব, কারণ মাজতে গেলে প্রত্যেক দিন এই কাজগুলো করতেই না সন্ধ্যা লেগে যায়, পরে আর কিচ্ছু কাজ হয় না। তো চলে গিয়েছে টিউশনে। এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম। এখন আমার বাসন মাজা হয়নি, এসে বাসন মাজবো। যাচ্ছি এখন একটু ঘোকসাডাঙ্গা বাজারে, দেখি বেড কভার একটা নেওয়ার কথা আছে, আর দেখি তো। আর পিছনটা কি দেখা আছে, কেমন লাগে ভালো। মুখটা গিয়ে আমার সাদা ধবধবা হয়েছে নাকি? একটুখানি পাউডার দিয়েছে, কারণ ঘামতেছিলাম খুব। দেখো, কোনোদিন আমি কিন্তু কোথাও গেলে রুমাল নিয়ে যাই না, আজকে আবার রুমালটা নিলাম ঘামতেছি বলে। যেহেতু এখনকার দিনের আকাশের কোনো ঠিক নেই, কখন বৃষ্টি চলে আসে, তাই আর সাইকেল নিয়ে গেলাম না, টোটোতেই যাচ্ছি। আর এখান থেকে একটুখানি হেঁটে গিয়ে তারপর টোটোতে উঠবো। কেনাকাটা করতে কার ভালো লাগে না বলো, সবারই ভালো লাগে। তবে সবসময় তো কেনাকাটা করা হয় না, মাঝে মধ্যেই এই যে ইচ্ছে হলে চলে যাই ঘোকসাডাঙ্গা বাজারে। তোমরা অনেক দিন থেকেই বলো যে একটা বিছানা চাদর কিনে নাও। দেখো আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে, সময়ের আগে তুমি যতই চেষ্টা করো কোনো কিছুই হয় না, সময় অনুযায়ী সব কিছুই হয়। যেমন এই সময়টা, আজকের সময়টা ছিল, আমি ভাবলাম যে ডাইনিং টেবিল নিয়েই আসবো, তো নিতে গিয়েও নেওয়া হলো না। তো ওই যে সময়ের আগে কোনো কিছু হয় না, হয়তো এর জন্য নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় অনুযায়ী আমার ওই জিনিসটাও হয়ে যাবে। তাই কোনো কিছু কিনতে না পেলে এখন আর মন খারাপ হয় না, বা মন খারাপ করি না। কিন্তু যখন মেয়েবেলায় ছিলাম, একটা ড্রেস দেখে যদি পছন্দ হতো, কিনতে না পারতাম, খুব খারাপ লাগতো, তখন মার কাছে বায়না করতাম। একটা বয়সে গিয়ে, একটা সময়ে গিয়ে আমরা অনেক কিছুই বুঝতে পারি। তো দেখো সূর্যটা এত সুন্দর লাগছিল, ভিউটা জাস্ট দারুণ লাগছিল কিন্তু। তো যাওয়ার পথে এখানে স্টেশনে এই যে ট্রেন যাচ্ছে, তো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বলতে টোটোতে বসে আছি। আর এটা ছিল কিছু জিনিস যাচ্ছিল, এখানে যাত্রী ট্রেন না এটা। প্রত্যেক দিন ঘোকসাডাঙ্গা যাওয়ার সময় যেদিনই যাই না কেন, এইখানটায় দাঁড়িয়ে ট্রেন দেখতে দারুণ লাগে, কারণ আমাদের বাড়ি থেকে ঘোকসাডাঙ্গাটা মোটামুটি অনেকটা দূর, তো আর এখানে আসলেই ট্রেন দেখা যায়। ট্রেন যাচ্ছে, ট্রেন অপেক্ষা করতেছি, এখানে যাচ্ছে, শব্দ হচ্ছে, মালগাড়ি যাচ্ছে। আসলে ট্রেন করবে। হ্যাঁ, জিনিসের গাড়ি যাচ্ছে, মানুষ। দুটো ট্রেন যাচ্ছে রে একবারে রে। ও, আরেকটা কি মানুষের? একটা দিতে ওইটা ওই মালগাড়ি। মানুষের ট্রেনগুলোকে জানি কি কয়, যাত্রী, কি যাত্রী গাড়ি, যাত্রী বহন। এটা আবার আলাদা ট্রেন যাচ্ছে। খাওয়া দাওয়া আছে। খাবার রান্না করা, যেমন শুকনো না, গম টম এগুলো না। আর ওইটা সেই জন্ম থেকে, মানে ছোট্টবেলা থেকে এই জিনিসটাকে এখনও উপভোগ করি, যে ট্রেন যাওয়ার সময় এই গেট পর অনেকটা মনোযোগ সহকারে ট্রেন দেখি। তো দেখো এই যে এসেছিলাম, বললাম না ডাইনিং টেবিল নিতে, ওই যে টেবিল দেখা যাচ্ছে, কিন্তু এখানে গোল টেবিলগুলোই বেশি ছিল। আর আলমারিগুলো দেখো কত সুন্দর, কিন্তু দেখে নিতে ইচ্ছে করলো, নেওয়ার মতো পরিস্থিতি না এখন। শুধু ভাবি যে ঘর হলে যে কত কিছু নিব, আর নিয়ে যে সুন্দর করে সাজাবো। এই আলমারিটা কত সুন্দর লাগছিল না, প্রিন্টটা জাস্ট দারুণ লাগছিল, তো তাই শেয়ার করছিলাম তোমাদের সাথে। এর আগে এই দোকান থেকে অনেক কিছু জিনিস নিয়ে গিয়েছি আমরা, চেয়ার থেকে বলো, ছোট্ট একটা গোল টি টেবিল ছিল, সেটাও নিয়ে গিয়েছিলাম। আবার এখান থেকে হয়তো ঠাকুরের সিংহাসনটাও নিয়ে গিয়েছিলাম। আমি যেরকম টেবিলের পাগুলো খুঁজতেছিলাম সেরকম পাচ্ছিলাম না, তো তারপর এখান থেকে না নিয়ে বেরিয়ে চলে গেলাম আরও কিছু কেনাকাটা করতে বাজারের ভিতরে। মেঘলা আকাশ,
সন্ধ্যা হতে চলছে না। হ্যাঁ। যতটা গাড়ি দেখলাম তারপরে হ্যাঁ কিনেছি কয়েকটা জিনিস। এতক্ষণে হয়তো জুয়ের টিউশনও ছুটি হয়েছে, তো তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়িতে। আর বিছানার চাদর নিলাম, জুয়ের জন্য জুতা নিলাম, আমার জন্য নিলাম। তো এই যে বাসনপত্র সব নিজে ধুয়ে আনলাম আসার পর, আর ড্রেস চেঞ্জ করে ওদিকে বাসন মাজতে গিয়েছি। আর কি কি নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। এক গামলা বাসন মেজে আনলাম। কলের পাড়ে কি যে পরিমাণে মশা, ওগুলো গুছিয়ে রাখবো। এসে দেখি এখানকার কাপ বাটি এই যে সব এলোমেলো হয়ে পড়ে আছে, কেন জানি না। এখন ভাত বসাবো, ভাত বসানোর জন্য রান্নাঘরে আসলাম। আর ও বাজার থেকে যে দুধটা নিয়ে আসলো, এনে জাল দিয়ে রেখে দিয়েছে এখানে। আর দেখো একদম হাতের মধ্যে পড়ে হাতটা ধপধপ করছে। এখন একটু তেল লাগাবো হাতের মধ্যে, খুব জ্বালা করছে কারণ গরম করেছে সবে। আমি রাখছিলাম ওই গ্যাসের চুলাটার ওখানে যে রাখার জন্য যে শিকগুলো থাকে, 3টে শিক ছিল, একটা তো ভাঙা ছিল। ওই 3টের মধ্যে এটা রাখতে গিয়ে পিছলে স্লিপ কেটে পড়ে গিয়েছে। এই যে এতটুকু আছে, আর সবটাই পড়ে গিয়েছে। 1 পোয়া দুধ ছিল। কোনো কিছু জিনিস পড়ে গেলে মনটা একটু খারাপ লাগে। এত সুন্দর দুধটা জাল দিয়ে রাখার পর ভাবলাম ঠান্ডা করে জুইকে দেব, তো হাত থেকে পড়ে গেল, এখন কি আর করার। তো এই যে জল ঢেলে ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দিয়ে নিলাম যাতে বাইরে চলে যায়। শোনা, দুষ্টামি একদম না কিন্তু। সবটাই পড়ে গেল। এইটুকুনি ভাত আছে দুপুরবেলাকার, ভাতটা বসিয়ে দিই। লাল হয়ে গেল আঙ্গুলগুলো একটু হালকা হালকা। চলো, দুপুরবেলা তো রান্না করা হয়নি, তো এখন এই যে রান্না বান্না করব। আর চালের বস্তা নিয়ে আসতে হবে। আপাতত যতটা আছে রান্না করে নিই, কালকে নিয়ে আসতে হবে। খড়িটার জন্য দেখতে ভালো লাগছে না, কিন্তু খড়িটা আপাতত স্টোকের জন্য একটু হলেও রাখতে লাগে। যদি কারেন্ট না থাকে, এদিকে আবার গ্যাসটাও যেহেতু নেই, তো তখন তো কিছু না কিছু বানিয়ে খেতে হবে। তো এই জন্য খড়িটা কিছুটা হলেও শুকনো খড়ি এনে রেখে দিয়েছি ঘরের এক কোণাতে। আর শুনেছি ঝাড়ু নাকি সামনে রাখতে হয় না, যাতে কেউ এসেই যাতে চোখে না পড়ে আর কি। তো ঝাড়ুটা এই জন্য এক কোণায় রেখে দিয়েছি, ভিডিও করতে গেলে চোখে পড়ে। আর এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি। ও এসে বলছে বেগুন বানানোর একটা সিক্রেট তোমাকে বলি, বেগুন ভাজা করার, তাহলে দেখবে খুব ভালো লাগে। বলছে বেগুনটা ধুয়ে ওখানে একটু লবণ হলুদ দিয়ে মাছ যেমন করে ভাজার সময় মেখে নেয় ওরকম করে মেখে নাও। আমি কিন্তু ওইভাবে করি না। আমি কড়াইয়ে একবারে তেল গরম করে বেগুন দেওয়ার পর ওখানেই আমি লবণ হলুদ দিয়ে দিই। তো আজকে ওর কথা মতো এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজ একটু বেশি রাত হয়ে গেল, তাই অন্য কিছু আর সবজি টবজি বানাবো না। সবজি তো আছে, ঝিঙা আছে, ঝিঙা আবার দুপুরবেলা খেয়েছি, তাই এখন আর বানালাম না। আজ একদম শর্টকাট, বেগুন ভাজা আর হচ্ছে জুয়ের জন্য ডিম সেদ্ধ আছে। অনেক দিন ধরে রাতে করে সেদ্ধ ভাত খাওয়া হয় না, কারণ 2 বেলার জন্য একবারই রান্না করি। তো সবজি থাকলে সেটা হয়ে যায় সামান্য কিছু একটা বানালে পরে। তো সব বেগুন একবারে না দিয়ে এভাবে আমি একটা একটা করে মাছের মতো করে দিয়ে নিচ্ছি, তাহলে এক সাইডটা একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এবারে বেগুনগুলো না সত্যি খুব ভালো ছিল। যেদিন ও নিয়ে আসলো সেদিন থেকেই খাচ্ছি আমরা, মানে শক্তও হয় না, খুব নরম, একদম গলে যায়। বেগুন ভাজাটা হোক, ততক্ষণে আমি বসে থাকি আর কি করবো। রাতে তো আর কিছু বানাবো না, বেগুন ভাজা। এর জন্য এই যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিমটা মাখা করব, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা, ব্যাস এতটাই। তো ফাইনালি এই যে আমি বিছানা চাদর নিয়ে এসেছি কালকে, আর সেটা ভিডিও করা হয়নি, এখন করে এই যে তোমার সাথে শেয়ার করে এদিকে যোগ করবো। বালিশ কভার আর বিছানা চাদর দুইটাই কিন্তু আলাদা আলাদা, একদম সেট ছিল না, পড়ে গেল। দুইটাই সেট ছিল না। আর যেটা সেটে ছিল ওটা আবার মানে কাপড়টা ভালো ছিল না। আর 200 থেকে নিয়ে এসেছি, তো এই জন্য কালারটা শুধু ম্যাচিং হয়েছে। আর দেখো তিনটে কিন্তু কালারটা ম্যাচিং হয়নি, হয়েছে, হালকা হলেও তো হচ্ছে না। এটা অরেঞ্জ কালার, এটা একটু ডিপ, এটা একটু লাইট, কিন্তু ম্যাচিং মানে ভালো লাগে আর কি। হ্যাঁ, ওই
পচা আলুর কি গন্ধ বেরিয়ে গিয়েছে। দেখাই তোমাদের। নিতে চেয়েছিলাম ডাইনিং টেবিল নিতে চেয়েছিলাম, কিন্তু আমার পছন্দই হচ্ছিল না। 4 কোণা নিতে চেয়েছিলাম একটু আলাদা টাইপের, তো এই ঘর ঠিক হোক তখন নেওয়া যাবে। আর তাছাড়া নিয়ে রাখবো কোথায়? বারান্দার মধ্যে খাটিয়া, তারপরে রান্নাঘরে তো জল ঢুকে, আর এই ঘরে তো জায়গাই নেই, এই জন্য নেওয়া হলো না। কিন্তু প্রয়োজন ছিল নেওয়া। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক ভালোবাসা। তাছাড়া ভেবে দেখলাম তোমাদের কথাটাও ঠিক, যে বালু না হলে ইট এনে রেখে দাও, টাকাটা থেকে যাবে।